আজকে বাংলাদেশে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে এবং সরকারের মন্ত্রীরাও আজকে শপথ নিয়ে ফেলবেন। দপ্তর বন্টন হয়তো আজকে হবে না, কিন্তু মন্ত্রীরা আজকে শপথ নিয়ে ফেলবেন। মন্ত্রীরা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সকলেই শপথ নিয়ে ফেলার কথা আজকে। ফলে আজকে আমরা মোটামুটি একটা বুঝে ফেলবো যে আমাদের নতুন সরকারটা চেহারা কেমন হতে যাচ্ছে। পরশুদিন বা তারপর দিন দপ্তর বন্টন হলে আরও পরিষ্কার হবে ব্যাপারটা। এখন এই ব্যাপারে আমাদের যারা স্পোর্টস নিয়ে কাজ করি তাদের আগ্রহ থাকা খুব স্বাভাবিক, কারণ ক্রীড়া মন্ত্রণালয় কে পাচ্ছেন তার উপর নির্ভর করে বিভিন্ন ফেডারেশনে একটা রদবদল তো আসেই। এটা বাংলাদেশ সহ আমি আগেও বলছি সারা পৃথিবীতে এটা ট্র্যাডিশন, এবং এই ট্র্যাডিশনকে আমি ৮-১০ জন সুশীল মানুষের মতো খুব একটা সমালোচনা করি না। একটা সরকারকে চলতে হলে তার মতো করে জিনিসগুলো সাজাতে হয়। এখন স্পোর্টস ফেডারেশনগুলো আগেও বলছি এটা চাইলেই বদলানো যায় না, কিন্তু নানা রকম কলা কৌশলও আছে। এখন আমরা চাই বা না চাই, পছন্দ করি বা না করি, সেই কলা কৌশল প্রয়োগ করে যতদূর বোঝা যাচ্ছে এই সরকার বোর্ডে বিসিবিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মোটামুটি আগা পাশতলা বদলায় ফেলবে। এখন কোন পথে আগাবে সেটা নিয়ে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব আছে। ইতিমধ্যে বিএনপিপন্থী কিছু ক্রীড়া সংগঠক মামলাটা পুনর্জাগরিত করছেন, নির্বাচনের বিপক্ষে যে মামলাটা ছিল। এরকম অনেক পথই তো আছে, তার ভিতরে কোনো একটা পথে যাবে। আমরা সে পথ নিয়ে আলোচনা না করি, আমরা আলোচনা করি যে যতটুকু বোঝা যাচ্ছে যে এই নতুন সরকারে যারা স্পোর্টসের দিকটা দেখবেন তারা বুলবুলবারের উপরে আস্থা রাখতে যাচ্ছেন না। ফলে আমরা নতুন বোর্ড প্রেসিডেন্ট পেতে যাচ্ছি। বোর্ড কিভাবে বদলানো হবে, বোর্ড ডিরেক্টরদের রেখে বা পুরোটা চেঞ্জ করে আইনি পথে আইসিসির হেল্প নিয়ে, এগুলো আমরা পরে আলোচনা করব। এটুকু নিশ্চিত হওয়া গেছে যে বোর্ড প্রেসিডেন্ট বদলে যাচ্ছেন। এখন তাহলে বোর্ড প্রেসিডেন্ট কে হবেন এটা নিয়ে ভেতরে ভেতরে একটা নানা রকম আলোচনা, তারপরে টেবিল টক, চায়ের টেবিলের আড্ডা, কিছুটা গ্রুপিং লবিংও হচ্ছে। সেখানে অনেকগুলো নাম, একটা দুটো নাম না, কমপক্ষে 5টা শক্তিশালী নাম টেবিলে ঘুরপাক খাচ্ছে। 5জন কে কে এটা অলরেডি থাম্ব দেখে আপনাদের বুঝে ফেলার কথা। আমরা এই 5জনকে নিয়ে আলাপ করব। এই 5জনের মধ্যে সবচেয়ে শক্তিশালী কন্টেন্ডার আবার আসলে 2জন। সেই 2জন কেন শক্তিশালী সেটাও আলোচনা করব, এবং 5জনের কার পক্ষে কি যুক্তি, কার বিপক্ষে বাকি অংশটা কেন আপত্তি করতেছে সেই ব্যাপারগুলো একটু আলোচনা করি। আমাদের নতুন সরকারের যে মন্ত্রিসভাটা, এই মন্ত্রিসভাটা দেখতে পারলে আসলে অনেকে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন। বিশেষত যারা এই নতুন প্রেসিডেন্ট নির্মাণের কিংমেকারের কাজ করতেছেন তারা আসলে বুঝে ফেলবেন যে হোয়াট টু ডু। কেন? ক্রীড়ামন্ত্রী কে হচ্ছেন, ক্রীড়ামন্ত্রী কে হচ্ছেন তার উপরে খুব নির্ভর করতেছে যে বিসিবি সভাপতি কে হবেন। ধরেন ক্রীড়ামন্ত্রী হিসাবে এই মুহূর্তে আলোচনায় আছেন মূলত 3জন। খুলনার সংসদ সদস্য আলী আসগর হোসেন লবে, নিতাই রায়, এবং টেকনোক্র্যাট হিসাবে নেওয়া হতে পারে আমিনুল হক, সাবেক ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, গোলরক্ষক আমিনুল হক, যিনি ঢাকার একটা আসনে দুর্ভাগ্যজনকভাবে অল্প ব্যবধানে হেরে গেছেন। এই 3জনের নামই ঘুরে ফিরে ক্রীড়ামন্ত্রী হিসাবে আসতেছে। খুব সারপ্রাইজিং কিছু না হলে এর বাইরে থেকে কেউ ক্রীড়ামন্ত্রী হবেন না। এখন এর ভেতরে আলী আসগর লবি বা আমিনুল হক, ওনারা যদি ক্রীড়ামন্ত্রী হন, ওনাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে। ওনাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ তখন একটা প্রভাব ফেলবে যে ওনারা কাকে ক্রিকেট বোর্ড প্রধান হিসাবে দেখতে চান। বিএনপির একটা অংশ অবশ্য চায় যে আলী আসগর লবি ক্রীড়ামন্ত্রী হলেও তিনি যেন বিসিবি প্রেসিডেন্ট হন। আলী আসগর লবি নিজে তা চান না। তিনি মন্ত্রণালয়ে যদি পান, যে কোনো মন্ত্রণালয়ে আর বিসিবি প্রেসিডেন্সি নিতে চাইবেন না, এরকমই তার মনোভাব। তাহলে আমরা দেখতে হবে যে এই যে 3জনের নাম বললাম, নিতাই রায়, আলী আসগর লবি বা আমিনুল ভাই, এর মধ্যে কে ক্রীড়ামন্ত্রী হয়। এর মধ্যে যে ক্রীড়ামন্ত্রী হবে, যেমন আমিনুল হক হলে যে তামিম একটু রেসে আগায় যাবে সেটা আপনারা সবাই বোঝেন, তবে অত সোজা হবে না, কারণ এখানে মূল খেলাটা তো হবে আসলে মহামেডান গোষ্ঠী থেকে। যদিও আমরা জানি যে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের সভাপতি হয়, বিএনপি আসলে বিএনপির সভাপতি হয়, কিন্তু এটা আসলে কিন্তু নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের দুটো ঐতিহ্যবাহী ক্লাবের সমমনা গোষ্ঠী থেকে। ওই ওরিয়েন্টেড একটা ক্রীড়া সংগঠক গোষ্ঠী থাকে।
ওইখান থেকে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সাধারণত আবাহনী বলয় থেকে হয়, বিএনপি ক্ষমতায় আসলে এটা মোহামেডান বলয় থেকে হয়। দেখা যায় যে যিনি নির্বাচিত হচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট হিসাবে তিনি হয়তো সরাসরি বিএনপির রাজনীতিবিদ না। এর ভিতরে আপনারা দেখতেছেন অনেকেই আছেন সরাসরি বিএনপির রাজনীতিবিদ না, কিন্তু তারা আলোচনায় থাকবেন। তারা বেশ শক্ত ধরনের আলোচনায় থাকবেন, কারণ হচ্ছে তারা মোহামেডান যে গোষ্ঠী ওই গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত। তো সেখানে সবচেয়ে কে আগায় আছে? সেখানে মোহামেডান গোষ্ঠী এবং বিএনপি দুইটাই যদি একমত হতে হয়, সবচেয়ে বেশি আগায় আছেন আলী আসগর হোসেন লবি। মোহামেডানও তাকে দেখতে চায়, বিএনপিও তাকে দেখতে চায়। মানে বিএনপির ক্রীড়া সংগঠকরা এবং মোহামেডান গোষ্ঠী তারা চায় আলী আসগর হোসেন লবি নতুন বিসিবি সভাপতি হন। কেন? তাদের এখানে অনেকগুলো চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে। আলী আসগর হোসেন লবি যদি বিসিবি সভাপতি হন তাহলে বিরোধিতা করার লোক কমে আসবে। মানে উনি তো বিএনপির বেশ বড় ফিগার, ফলে ওনার এগেনস্টে কথাবার্তা কম বলা হবে। ফলে ওনাকে ওই পদে বসালে যে কমিটিটা আসবে বিসিবি সেটা আভ্যন্তরীণ সংকট কম পোহাতে হবে। এবং আলী আসগর হোসেন লবি যেহেতু আগে বিসিবি সভাপতি ছিলেন, এখন যারা এই ক্রীড়া সংগঠন যারা এই কিং মেকারের কাজ করতেছেন তাদের একটা বড় কনসার্নের জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট পলিটিক্সে আমাদের ভূমিকাটা কি হবে এবং আমাদের অবস্থানটা কি হবে। তো সেইটা নিয়ন্ত্রণের জন্য তারা চান ইন্টারন্যাশনাল ক্রিকেট পলিটিক্সে খুব ভালো দখল আছে এরকম কাউকে সামনে আগায় দিতে। সেক্ষেত্রে আলী আসগর হোসেন লবির ওই সুবিধাটা আছে, আগে বিসিবি সভাপতিত্ব করছেন এবং বিজনেসম্যান হিসাবে ওনার ইন্টারন্যাশনাল লবিতে যোগাযোগটা খুব ভালো। ফলে এই জায়গা থেকে যদি আলী আসগর হোসেন লবিকে রাজি করানো যায়, মানে উনি যদি মন্ত্রিত্ব না পান তাহলে রাজি করানো সহজ হবে, যদি মন্ত্রিত্ব পেয়ে যান তাহলে রাজি করানো প্রায় অসম্ভব। তাহলে আলী আসগর হোসেন লবি যদি কন্টেন্ডার হিসাবে সামনে চলে আসেন, যদি রাজি হন, তাহলে কিন্তু বাকি আর কোনো আলোচনার দরকার নেই। আমি যতটুকু বুঝলাম কথাবার্তা বলে বাকি কারোর পক্ষে আর কেউ দাঁড়াবে না, কারণ ওনাকে যেই সামনে আনা হবে বাকি সবার সমর্থক গোষ্ঠীরা এক পা করে পিছিয়ে আসবে যে ওকে আলী আসগর হোসেন লবি ঠিক আছেন। তাহলে লবি সাহেব না হওয়ার আবার সম্ভাবনাটা বেশি বিসিবি সভাপতি। কেন? কারণ হচ্ছে ওনার পূর্ণ মন্ত্রিত্বই পাওয়ার কথা। রাজনীতি যারা বোঝেন তারা আবার বলতেছেন যে আলী আসগর হোসেন লবি খুলনার গুরুত্বপূর্ণ সংসদ সদস্য এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, সেই হিসাবে উনি পূর্ণ মন্ত্রিত্ব পাবেন। এখন ক্রীড়ামন্ত্রী হবেন নাকি অন্য কোনো মন্ত্রী হবেন সেটা পরের কথা। আর উনি মন্ত্রী হলে, যেহেতু উনি ঘনিষ্ঠ মহলে বলছেন মন্ত্রী হলে উনি বিসিবি সভাপতিত্ব নেবেন না, তখন কিন্তু একটা ওপেন ফাইট সিচুয়েশন হবে। এই ওপেন ফাইট সামলানোর জন্য আসলে তখন দুজন মুখোমুখি হয়ে যাবে। মূল মুখোমুখি হবে আসলে দুজন, সৈয়দ আশরাফুল হক এবং মাহবুব আনাম। দেখেন দুজনের কেউ কিন্তু বিএনপির রাজনীতিবিদ না সরাসরি, কিন্তু মোহামেডান ঘরানার লোক এরা দুজনই। আর সৈয়দ আশরাফুল হক ঠিক মোহামেডান ঘরানারও বলা কঠিন, মানে একটা নিউট্রাল মানুষ। সৈয়দ আশরাফুল হককে চান হচ্ছে যারা একটু বয়স্ক শ্রেণীর সংগঠক, তারা চান, এবং যারা ফিল করতেছেন যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পলিটিক্সে একটু বিপাকে আছে। আই ডোন্ট ফিল সো, কিন্তু একটা বড় অংশ মনে করতেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল পলিটিক্সে বিপদে আছে। কারণ বাংলাদেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট পলিটিক্স সবচেয়ে ভালো বোঝে কে? এটা আপনি দলমত নির্বিশেষে যার কাছে জিজ্ঞেস করেন, ওই 100/0 ভোটে জিতে যাবেন সৈয়দ আশরাফুল হক। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দীর্ঘদিন সিইও ছিলেন। একসময় পৃথিবীর ক্রিকেটের যে পলিটিক্সটা হয় এই পলিটিক্সটা সামলাতেন হচ্ছে জগমোহন ডালমিয়া, এবং জগমোহন ডালমিয়ার ডান হাত ছিলেন সৈয়দ আশরাফুল হক। ফলে উনি ক্রিকেট পলিটিক্স ধরেন ইন্ডিয়ার সঙ্গে রিলেশন, পাকিস্তানের সঙ্গে রিলেশন, শ্রীলঙ্কার সঙ্গে, দিন দুনিয়ার সবার সঙ্গে রিলেশন কীভাবে রাখতে হয় এটা ওনার চেয়ে ভালো বাংলাদেশে কেউ বোঝে না। অ্যাট এ টাইম ইন্ডিয়া এবং পাকিস্তানকে সন্তুষ্ট রাখা, দুজনকেই পকেটে রাখা, এই ক্ষমতা বাংলাদেশের সৈয়দ আশরাফুল হক ছাড়া খুব কম লোকের আছে। ফলে সৈয়দ আশরাফুল হককে এই কারণে, তার বয়স অনেক হয়ে গেছে, উনি নিজে খুব অরাজিও না, আবার এটাও ঠিক যে ওনার পক্ষে এখন খুব দৌড়ঝাঁপ করাও কঠিন। তারপরও বিএনপির একটা বড় অংশ চায় যে যদি আলী আসগর হোসেন লবি আনঅ্যাভেলেবেল হন তাহলে সৈয়দ আশরাফুল হক হবেন। এখন তাদের যুক্তি তো বুঝলেন, কিন্তু ওই যে বললাম যে বয়স, এই বয়সটাকে সামনে আনতেছে মাহবুবা নামের পক্ষের লোকেরা। তারা বলতেছে যে সৈয়দ আশরাফুল হকের মতো না হলেও মাহবুবা নাম মতো ইন্টারন্যাশনাল ক্রিকেট পলিটিক্সের জায়ান্ট ব্যক্তি, বিশেষত এশিয়ার লবিটায়
এশিয়ার অংশটায় যদি দেখেন, শ্রীলঙ্কা থেকে শুরু করে এশিয়ার যত ছোট বড় দেশগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, ওমান, আরব আমিরাত, এই পুরো অংশটায় মাহবুবা নামের একটা বিরাট দখল আছে। তার বিভিন্ন জায়গায় বাণিজ্যিক সম্পর্ক আছে। তারপর ক্রিকেট সংগঠক হিসাবে তো অলমোস্ট বোধহয় ৩ দশক হিসাবে কাজ করতেছেন। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, নিরপেক্ষ সরকার বলেন, যে সময় বোর্ড হচ্ছে বেশিরভাগ সময় বোর্ডে থাকছেন এবং উনি মূলত এই পররাষ্ট্রনীতিটাই দেখছেন বোর্ডে সবসময়। এই ইন্টারনালি গ্রাউন্ডস দেখছেন, অমুক দেখছেন, তমুক দেখছেন, কিন্তু ওনার উপরে বোর্ড প্রেসিডেন্টরা সবসময় সবচেয়ে বেশি ভর করছে হচ্ছে এই ফরেন পলিসির ব্যাপারে। বোর্ডের ফরেন পলিসিটা কিভাবে সামলানো হবে, কোনো ক্রাইসিস হলে উনি একটা ফোন দিবেন, দিলে এটা সামলানো যাবে। এখন বিএনপি সে অংশটা বলতেছে যে তাহলে তো মাহবুবা নামের সামনে আসার সময় চলে আসছে, যেহেতু ক্রিকেট পলিটিক্স এখানে মূল ব্যাপার, ইন্টারন্যাশনাল ক্রিকেট পলিটিক্স। সেক্ষেত্রে আশরাফুল ভাই তো বয়স্ক মানুষ, আশরাফুল ভাই এবং বেশ কিছুদিন ডিটাচড। এখন ইন্টারন্যাশনাল পলিটিক্সে সৈয়দ আশরাফুল হক খুব গুরুত্বপূর্ণ, এটা বিএনপির সব অংশই মানতেছে। কিন্তু তাদের ওই যে দুটো যুক্তি, একটা হচ্ছে যে শারীরিকভাবে বয়স্ক হয়ে গেছেন, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে শুধু ইন্টারন্যাশনাল দেখলে তো হবে না, লোকাল পলিটিক্স বুঝতে হবে, লোকাল ক্লাব বুঝতে হবে, লোকাল যে ক্রিকেট স্ট্রাকচার এগুলা বুঝতে হবে। এগুলা সৈয়দ আশরাফুল হক বোঝেন না তা তো না, দীর্ঘদিন বিসিবিরও তো দায়িত্বে ছিলেন। কিন্তু তাদের যুক্তি হচ্ছে যে কই সৈয়দ আশরাফুল হক তো গত ২০-৩০ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্কই নাই, দেশেই তো খুব বেশি থাকতেন না একটা সময়। ফলে ওনার বিপক্ষে এটা বয়স একটা যুক্তি, আর হচ্ছে ডিট্যাচমেন্ট একটা যুক্তি। তাহলে ওই শক্ত করে দেখানো হচ্ছে মাহবুবা নামের পক্ষের ব্যাপার স্যাপার, যে মাহবুবা নামের ইন্টারন্যাশনাল পলিটিক্সে আশরাফুল ভাইয়ের মতো না হলেও মোটামুটি একটা দখল আছে। আর লোকাল ক্রিকেট পলিটিক্স মাহবুবা নাম একদম গুলে খাওয়া মানুষ, লোকাল ক্রিকেট পলিটিক্স খুব ভালো বোঝেন, লোকাল ক্রিকেটের স্ট্রাকচার বোঝেন, তাহলে ওনাকে করা হোক। এখন এর বিরুদ্ধে আবার কথা হচ্ছে যে না, মাহবুবা নাম তো বিভিন্ন সময় আওয়ামী লীগের সঙ্গেও গেছেন, উনি তো সব দলমতের সঙ্গে কাজ করছেন, পাপন সাহেবের সঙ্গে ওনার খুব ভালো রিলেশন ছিল, এই জিনিসগুলোকে। এবং সম্প্রতি উনি বলছেন যে উনি আর ক্রিকেট রাজনীতিতে থাকবেন না, উনি বিজনেস নিয়েই থাকবেন। ফলে এইসব কথা বললে এবং ওনার নামে টুকটাক মাঝে মাঝে এটা ওটা অভিযোগ টভিযোগ উঠছে। ফলে এইগুলাকে সামনে এনে বলা হচ্ছে যে উনি ঠিক ফেয়ার ইমেজ নাই, যে ইমেজটা এই সরকার চায় যে সব জায়গায় তাদের প্রতিনিধিরা যেখানে যে থাকবে তার ইমেজ খুব ফেয়ার হইতে হবে, তো সেই ইমেজটা ওনার নাই বলে প্রতিপক্ষরা দাবি করতেছে। তাহলে মাহবুবা নামও হলো না, সৈয়দ আশরাফুল হকও হলো না, কে হবে? এখন ওই যে আমিনুল হকদের যে অংশটা, তারা বলতেছে যে তাইলে তামিম ইকবালরে করেন, আমরা তারুণ্যের দিকে ঝুঁকি। এখন তো একটা তারুণ্যের সময়, তারুণ্যের একটা জয়গান চলতেছে। ফলে এইটা পক্ষে অনেক লোককে পাওয়া যাবে যে হ্যাঁ, তামিম ইকবাল মাত্র কিছুদিন আগে ক্রিকেট খেলছে, ক্রিকেটটা খুব ভালো বোঝে এবং তার খুব ভালো ভিশন আছে, সে সেন্টার অফ এক্সেলেন্স করতে চায়। এই কদিন আগে বুলবুলের বিপক্ষে ফাইট করার জন্য অনেক কষ্ট করছে, কিন্তু অল্পের জন্য বঞ্চিত হয়েছে এবং সে সময় তো তার পাশে পুরো বিএনপি ছিল। পরে সে বিএনপিতে জয়েন না করলেও বিএনপির রাজনৈতিক সভা টভায়, এমনকি নির্বাচনী সভায়ও সে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছে। তাহলে হোয়াই নট তামিম ইকবাল? সেক্ষেত্রে আবার তার পাল্টা যুক্তি যে না, ও তো ভাবমূর্তিগত একটু সমস্যা আছে, ওরে নিয়ে তো তরুণদের মধ্যেই বিতর্ক আছে, তরুণরা তো সবাই ওরে পছন্দ করে না। তাহলে তামিম ইকবালও টিকলো না, মানে এক পক্ষ আরেক পক্ষের যুক্তি কিভাবে কাটতেছে সেইটা আর কি বলতেছি। কে শেষ পর্যন্ত জিতবে সেই আমার রায়টা আরেকটু পরে দিচ্ছি। তাহলে এই পক্ষের কথা হচ্ছে যে ওকে, অত তরুণ না হোক, আমাদের মহামেডান, আমাদের এই বিএনপি মনোভাব সম্পন্ন, প্রশাসনে খুব ভালো দখল আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট পলিটিক্স মোটামুটি বোঝেন, ঘরোয়া ক্রিকেট পলিটিক্স খুব ভালো বোঝেন, এরকম প্রায় তরুণ একজন তো আসেনি। তামিমের একটু সিনিয়র ফারুক ভাই, ফারুক ভাই তো কদিন আগেও বিসিবি সভাপতি ছিল, তাহলে ফারুকরেই আমরা করে দেই। না, এর কোনো প্রস্তাবে কেউ এখনো একমত হইতে পারতেছে না। ওই যে বললাম যে আলী আসগর হোসেন লবি যদি ইয়ে না হন, বা রাজি না হন, তিনি যদি অ্যাভেলেবেল না হন, তাহলে আসলে সবাইকে সন্তুষ্ট করা নতুন ক্রীড়ামন্ত্রীর জন্য খুব কঠিন হবে। সেটা যদি আলী আসগর হোসেন লবি নিজেও ক্রীড়ামন্ত্রী হন, তার জন্য খুব কঠিন হবে বিএনপির সব পক্ষকে সন্তুষ্ট করা। সব পক্ষ আসলে আর একমত হইতে পারতেছে না। ওই লবি সাহেবের পরে যাদের নাম আসতেছে সবার বিরোধিতা আছে, সবার বিরোধিতা আছে। এখন শেষ পর্যন্ত তাহলে কি হবে? বাজিটা জিততে যাচ্ছে কে? এই জায়গাটায় আমার অনেকের সঙ্গে কথাবার্তা বললাম তো, এই গুলো যারা কাছ থেকে দেখেন, যারা নিজেরা খানিকটা করেন, এইগুলো অনেকের সঙ্গে কথাবার্তা বললাম।
আমার কাছে মনে হলো যে ঘুরে ফিরে আসলে আলী আসগর লবি আর মাহবুবা নামের মধ্যে গেমটা আটকায় যাবে। আলী আসগর হোসেন লবিকে শক্ত গ্রুপটা চেষ্টা করবে, উনি মন্ত্রিত্ব পেলেও, এমনকি ক্রীড়া মন্ত্রিত্ব পেলেও পাপন ভাইয়ের রেফারেন্স দিয়ে যে যে পাপন ভাই তো শেষ যে টার্ম, ওই টার্মে একই সঙ্গে ক্রীড়ামন্ত্রী ছিলেন, বিসিবি সভাপতিও ছিলেন, তাহলে আপনি হবেন না কেন, এরকম ভাবে প্রেশার দিয়ে হলেও আলী আসগর হোসেন লবিকে সামনে আনার চেষ্টাটা সবচেয়ে বেশি করা হবে। নিতান্ত তা না হলে মাহবুবা নামী সম্ভবত বাজিমাত করবেন। আর মাহবুবা নামের পক্ষে বাকি তিনজনের চেয়ে বেশি সমর্থন বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে। মানে মোহামেডান মূল ক্লাবটা একটা তো আমি বলতেছি মোহামেডান মনা গোষ্ঠী, সেটা অনেক বড়, তার মধ্যে লিজেন্ড অফ রূপগঞ্জও পড়ে। মানে মোহামেডান তো একা মোহামেডান মনা গোষ্ঠী না, আর অনেক ক্লাবের স্টেক আছে এখানে, ব্রাদার্স ইউনিয়নের স্টেক আছে, যেহেতু ইশরাক সাহেব সংসদ সদস্য, ইশরাক সাহেবের বড় সে আছে, ওনার বাবা ঢাকা শহর এবং বাংলাদেশের সাবেক ক্রীড়ামন্ত্রী এবং কিংবদন্তি তুল্য ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, ফলে ওনারও খুব ভালো সে আছে। মোহামেডান মর্না মানে শুধু মোহামেডান ক্লাব না, কিন্তু খোদ মোহামেডান ক্লাবটা কিন্তু মাহবুবা নামকে বেশি চাচ্ছে। এখন সেই জায়গাটায় ইশরাক সাহেব আর আমিনুল সাহেব নিশ্চয়ই তামিমকে এবং ফারুক ভাইকে বেশি চাইবেন, তাদের মনোভাব সেরকম। তা সত্ত্বেও বড় অংশটা বিএনপির যদি লবি সাহেব আনঅ্যাভেলেবেল হন তাহলে মাহবুবা নামের দিকে ঝুঁকবে, এরকম একটা টেন্ডেন্সি গতকাল রাত পর্যন্ত মনে হয়েছে। তবে আমাদের আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে আসলে এইটুকু বোঝার জন্য যে মন্ত্রণালয়টা কেমন ডিস্ট্রিবিউট হলো। মন্ত্রণালয়টা ডিস্ট্রিবিউশন দেখলে মোটামুটি আপনিও বুঝে ফেলতে পারবেন যে নতুন বোর্ড সভাপতি কে হইতে চাচ্ছেন। তবে যাই হোক, আমি সরকারের প্রতি অনুরোধ করব যে এই পুরো ব্যাপারটা, এইটা তো আমি বললেও থামবে না আর কেউ বললেও থামবে না, বোর্ডে চেঞ্জ আসতেছেই, কিন্তু পুরো ব্যাপারটা যেন অত্যন্ত সম্মানের সঙ্গে করা হয়। যারা বোর্ডে ছিলেন এর ভিতরে কেউ যদি দোষী হন, কেউ যদি কোনো অন্যায় করে থাকেন তার বিপক্ষে ব্যবস্থা নেবেন, বাকিরা যেন সম্মানটা পান, সেই অনুরোধটা করব। যারা বোর্ডে ছিলেন সে যতই সমালোচনা করি না কেন, বোর্ডের সবার যেন সেই সম্মানটা অব্যাহত থাকে, অক্ষত থাকে, সেই প্রার্থনা রইল। সবাই ভালো থাকবেন।